এই তো আসছে আসল ঘটনা। দেখলাম যে মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক ডিরেক্টরেট অপারেশন তিনি অবস্থান করছেন। আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা কিছু জানে না, আপনাদের গোচরে আছে কিনা, আপনাদের জানিয়ে এসেছেন কিনা, বা তার ফাংশন কি আপনাদের কোনো ধারণা আছে কিনা? পররাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞেস করে, এটা আমি জানার কথা এই বিষয়ে কিছুই জানেন না, আপনারা কিছু জানেন কিনা? আমি জানার কথা না। সেরকম কিছু হলে আপনারা পত্রিকায় প্রকাশ করুন, আমরা সেটা তখন। আজকের এই অনুষ্ঠান সম্ভবত তৃতীয়। আমরা এই ধারা অব্যাহত রাখব। যারা নিজ দায়িত্ব এবং কর্তব্য আন্তরিকতার সাথে, সাহসিকতার সাথে, দেশপ্রেমের সাথে পালন করবে, তাদের এই কর্মের স্বীকৃতিস্বরূপ আমরা পুরস্কৃত করব। এবং যারা বিভিন্নভাবে আইন বিধি লঙ্ঘন করে দেশের জনগণের সেবা প্রাপ্তিতে বাধা দেবে অথবা অন্যায় করবে, তাদেরকে তিরস্কৃত করবে। এই ধারা আমাদের অব্যাহত থাকবে। এটা আগেও হয়েছে। আমরা জনগণের সেবা করার জন্যেই জনবান্ধব পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যকে আমরা এগিয়ে নিতে চাই, তাদের কার্যক্রমকে এগিয়ে নিতে চাই, যাতে দেশের মানুষের গণ অভ্যুত্থান পরবর্তী নবপ্রত্যাশা অনুযায়ী আমাদের পুলিশ বাহিনী এটা জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে স্বীকৃতি পায়। ইতিমধ্যে তাদের মধ্যে ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। মূলত রাজনৈতিক সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারবে কিনা। অতীতে যেটা দেখা গিয়েছে, ফেসিবাদী সরকারের সময়ে তারা রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য তারা রাষ্ট্রের সকল বাহিনীকে তারা ব্যবহার করেছে, অপব্যবহার করেছে। আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা পুরস্কৃত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। তাদেরকে সম্মাননা পদক দেয়া হবে বিভিন্ন পর্যায়ে। পুলিশ ডেতে আজকে আর্থিক পুরস্কার এবং সনদ আমরা দিলাম। এটা স্বীকৃতি তাদের সারা জীবনের স্বীকৃতি হিসেবে থাকবে। যে দুইটা ঘটনার এখানে বর্ণনা করা হয়েছে, দুইজন ট্রাফিক সার্জেন্ট অত্যন্ত সাহসিকতার সাথে জীবনের ঝুঁকি নিয়ে দুইজন ছিনতাইকারীকে তারা আটক করেছে এবং মালামাল উদ্ধার করেছে। তাতে এটা জাতীয় নিউজে কভার হয়েছে, সোশ্যাল মিডিয়াতেও সেটা কভার হয়েছে। আরেকটি ঘটনা খুবই আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। একজন প্রবাসী ভুলক্রমে ট্রেনে তার ব্যাগ রেখে এয়ারপোর্টে চলে যায়। তার সাথে তার এক আত্মীয় ছিল। তখন এয়ারপোর্টে নেমে তারা যখন জানতে পারে তার পাসপোর্ট সহ টিকিট এবং অন্যান্য সকল কিছু সেই ব্যাগে রয়ে গিয়েছে এবং ট্রেনে করে এসছে, সেটা কীভাবে উদ্ধার করা যায়, তারা তাৎক্ষণিকভাবে 999-এ ফোন করলে এখানে কর্তব্যরত পুলিশ সদস্যগণ তাৎক্ষণিকভাবে সেটা রেলওয়ে পুলিশকে জানায় এবং রেলওয়ে পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে সেই রেলে বগিতে যেয়ে তার ব্যাগটা উদ্ধার করতে সক্ষম হয়। তারা চেক করে দেখে যে তার পাসপোর্ট সহ টিকিট এবং অন্যান্য যে সমস্ত কাগজপত্র সবই ওখানে রয়েছে। তারা নিজেরা খুব দ্রুততার সাথে, তারা কোনো কিছুর লোভে নয়, অত্যন্ত একটা দেশপ্রেম এবং জনসেবার মানসিকতা নিয়ে হ্যাঁ তারা এয়ারপোর্টে পৌঁছে দিয়ে সেই যাত্রীকে বিদেশ যেতে সহায়তা করেছে। তারা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এতে সন্দেহজনকভাবে একজনকে গ্রেফতারও করা হয়েছে এই ব্যাগের সাথে। পরবর্তীতে নিশ্চয়ই আইনানুগ প্রক্রিয়ায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যাই হোক, এই ঘটনাটা এটাই প্রমাণ করে যে আমাদের সাধারণ মানুষ এবং পুলিশ বাহিনী পরস্পর সম্পর্কিত এবং তাদের যে আন্তরিকতা এবং তাদের যে ইনফরমেশন ভিত্তিক যে সেবা দেওয়ার মানসিকতা, এটা আমাদের মধ্যে আছে। এটা সবসময় ছিল
কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই মানসিকতাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিকজ আমরা জনগণের সরকার হিসাবে এই বিষয়গুলো উৎসাহিত করছি এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা লক্ষ্য করছে যে এই জাতীয় কর্মকাণ্ডের ফলে তারা পুরস্কৃত হবে, সনদ পাবে, স্বীকৃতি পাবে, পরিবারের সম্মান বৃদ্ধি পাবে, সমাজে সম্মান বৃদ্ধি পাবে, সুতরাং তারা উৎসাহিত হবেই। এগুলো এই সমস্ত কর্মকাণ্ডে এগিয়ে আসার জন্য আমরা উৎসাহিত করতেই থাকব। আশা করি এই বিষয়গুলো আপনারা গণমাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করবেন, যাতে আমাদের পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা জনসভায় প্রবৃত্ত হয় স্বতঃস্ফূর্তভাবে, সাহসিকতার সাথে, আন্তরিকতার সাথে। ধন্যবাদ আপনাদের সবাইকে। গেল তখন কিন্তু পুলিশ পদক দেয়া হয়নি, এইটার অগ্রগতি সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে দেয়া হয়েছে না কেন? না, এখানে আপনাদের ইনফরমেশনের জন্য জানি পুলিশ পদক প্রদানের যে তালিকাটা খুব তাড়াহুড়োর সাথে করা হয়েছে। তা আমরা সেই তালিকাটা চেক করতে গিয়ে দেখি কিছু ত্রুটি ধরা পড়েছে, দুই এক ক্ষেত্রে হয়তো কিছু অনিয়মও ধরা পড়েছে। সেগুলো যাচাই বাছাই করে সেটা বিশুদ্ধ করে এখন দেওয়ার ব্যবস্থা হবে। এটা সম্ভবত আমার কাছে পেন্ডিং, আমি আজকে জানতে পারলাম, নাকি আমার কাছে পেন্ডিং আছে মন্ত্রণালয়। এটা খুব দ্রুততার সাথে সম্পন্ন করে আমরা পদক প্রদান করব। মাননীয় মন্ত্রী, আজকে ভালো কাজের জন্য পুরস্কার দিলেন পুলিশ সদস্যদের, এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক ছত্রছায়ায় চোরাচালান অবাধে হচ্ছে, বিশেষ করে সিলেটে হচ্ছে। সিলেটে একজন সিলেট জেলা বিএনপি ক্রীড়া সম্পাদক স্টেলিন কালিয়ান, উনি আপনার সঙ্গে সুসম্পর্কের কথা বলে ওই এলাকায় প্রভাব বিস্তার করছে। এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আমার কাছে কোনো অভিযোগ এরকম নাই। অভিযোগ যদি থাকে সেটা আমরা খতিয়ে দেখব। বিষয়টা আপনি যেভাবে দেখছেন আমরা সেভাবে দেখছি না, কারণ সনাতন ধর্মাবলম্বীদের যে অনুষ্ঠান রথযাত্রা এবং উল্টো রথ দুইটিই যাতে খুব সুচারুরূপে সম্পন্ন হয়, কোনো রকমের কোনো বিশৃঙ্খলা না হয়, সেই জন্য আমরা সকল সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা সহ আমরা সমন্বিতভাবে কাজ করেছি। সরকারের গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করেছে। কিন্তু এই যে ইলেকট্রনিক ডিভাইসটা ইমপ্রুভ, সেটা ঘটনাক্রমে বা কাকতালীয়ভাবে ওই দিন পাওয়া যায়, সেটার সাথে আপনি সম্পর্কিত করছেন সেটা। হ্যাঁ, এবং সেটা পাওয়া যায় এবং আমাদের একজন আনসার সদস্য, একজন কি দুইজন আনসার সদস্য, তাদেরকেও আমরা পুরস্কৃত করব, ইতিমধ্যে বলে দিয়েছেন। সদস্যটা লক্ষ্য করে যে এরকম একটা ছাতার মধ্যে জিনিস পিলারের নিচে আছে এই মেট্রো রেলের, তখন তারা পুলিশ সদস্যদের জানায় কর্মরত, তারা সেটা বেষ্টনে দিয়ে রাখে এবং আমাদের বোম ডিসপোজাল ইউনিট গিয়ে সেটা ডিসপোজ অফ করে। এটা আমাদের সবসময় প্রস্তুতি থাকে, কিন্তু ঘটনাক্রমে এবং সময়টা ওই দিন হওয়াতে আপনি কাকতালীয়ভাবে মিলাচ্ছেন তার সাথে, এটার সাথে কোনো মিল আছে বলে আমি মনে করি না। ঢাকার একটি হোটেলে আমরা দেখলাম যে মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক ডিরেক্টরেট অপারেশন তিনি অবস্থান করছেন। আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা কিছু জানে না, আপনাদের গোচরে আছে কিনা, আপনাদের জানিয়ে এসেছেন কিনা, বা তার ফাংশন কি আপনাদের কোনো ধারণা আছে কিনা? পররাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞেস করে, এটা আমি জানার কথা না। আমি জানার কথা না। সেরকম কিছু হলে আপনারা পত্রিকায় প্রকাশ করুন, আমরা সেটা তখন। এই তো আসছে আসল ঘটনা। দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতির আন্দোলন করে আসছে। গত দুদিন ধরে তাদের যে সিনিয়র নেতারা রয়েছেন তারা জোরালোভাবে দাবি জানাচ্ছেন এবং তারা বিক্ষোভ মিছিল করছেন। এই বিষয়টি আসলে আমি অপেক্ষা করতেছি আরো প্রশ্ন আসছে কিনা একসাথে আইনের সুযোগ।
বিষয় জানতে চাচ্ছিলাম যে ফোনালাপের বিষয়ে এরপরও আছে না সবাই? তোমার নাই? আচ্ছা, আমাদের মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন শারীরিক কারণে, তার পদত্যাগ পত্রে বিস্তারিত উল্লেখ করেছেন। সেটার বিধান আছে সংবিধানে, তিনি পদত্যাগ করতে চাইলে করতে পারেন এবং সেটি স্পিকারের মাননীয় স্পিকারের কাছে করার বিধান সাংবিধানিকভাবে সেখানে করেছেন, তিনি অ্যাকসেপ্ট করেছেন এবং এখন রাষ্ট্রপতির দায়িত্ব আর অস্থায়ীভাবে মাননীয় স্পিকার গ্রহণ করেছেন। এগুলো সবই আইনি কথা। এখন যারা তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাদের সেটা অধিকার আছে। আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কি প্রত্যাশা করি? রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে, সেটা আছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে সে অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। মহামান্য রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালীন সময়ে স্বৈরাচারের শেষ দিকে ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার, ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। কোনটা? এটা আমরা পত্রিকায় দেখেছি। কোনো পত্রিকা এরকম একটা নিউজ দিল, তার কাছে কি তথ্য প্রমাণ আছে তাকে জিজ্ঞেস করতে হয়। আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। কথা বলতে চাইলে তো এখান থেকেও বলা যায়। 3 বছর 3 মাস রাষ্ট্রপতি ছিলেন। এর আগে উনি দুদক এবং সেই সময় দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে কি কোনো অভিযোগ কেউ দিয়েছিল? না, দিয়ে থাকলে সেটা তখনকার সময়ে যদি কোনো কিছু রেকর্ড করে থাকে সেটা তখনকার বিষয়, সেটা বিধিবিধান অনুসারে চলবে, আইন অনুসারে চলবে। না, সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন এবং তার প্রোটেকশনের জন্য SSF PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে, সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনানুগভাবে তিনি যা সুযোগ সুবিধা পাবেন সবই পাবেন। বিরোধী পক্ষকে জিজ্ঞেস করেন কেন চায়। একটা বিষয় জানা ছিল, এলডিপি নেতা বলেছেন 3 নেতা যদি একসাথে হয়, জামাত নেতা, এনসিপি এবং খেলা পরিষদ, সে সরকার এক সপ্তাহ সরকার টিকবে না। এই বক্তব্যটা সরকার কি হয়ে গেছে? ওনার বক্তব্য এক সপ্তাহ পরে আর কি দেয় অপেক্ষা করি, তখন এক সপ্তাহ পরে টিকবে না। সব বিষয়ে মন্তব্য করার জন্য লায়ক তিনি না। বাস। হ্যাঁ, তদন্ত হচ্ছে। হ্যাঁ, আপনারা জানেন যে আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা আবার কিছু তথ্য জানতে চেয়েছেন, সেই তথ্যগুলো আমরা পাঠাচ্ছি। না, সেটা তা নয়। প্রথমবার তারা 30 দিনের ভিতরে যে কাগজপত্র চেয়েছিল আমরা 3 দিনের ভিতরে পাঠিয়েছি, সেটা ওখানে শেষ।
এরপরে তাদের রয়্যাল কোর্ট, যেটা ইউএই, তারা আদালত থেকে আর কয়েকটা বিষয় জানতে চেয়েছেন। সেই রিপ্লাইগুলো আমরা দিচ্ছি, 2-1 দিনের ভিতরে যাবে।